একজন সফল ব্যক্তির ছেঁড়া জামাও একটা সময় ইতিহাস হয়, আর একজন ব্যর্থ মানুষের কাছে থাকা এক টুকরো স্বর্ণও উপহাসে পরিণত হয়। কিন্তু ব্যর্থতা থেকে পাওয়া উপহাসগুলো হজম করতে না পারলে সফলতার স্বাদ গ্রহণ করা যায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওতে আজকে হয়তোবা আমার ভয়েস টোনটা একটু অন্যরকম শুনতে পাচ্ছেন। যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তারাই হয়তোবা এই পার্থক্যটা বুঝতে পারবেন। আসলে অনেক দিনের স্বপ্ন কিন্তু আজকে পূরণ হয়েছে। আজকে কিন্তু আমার ভিডিও শিডিউল ছিল না, কিন্তু ওই যে কথায় আছে না, খুশির ঠেলায় আজকে ভিডিওটা দিয়ে ফেলেছি। সকালের নাস্তার পর্ব শেষ হয়ে গেছে, এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলবো। চারদিকে কিন্তু একেবারে ঈদের আমেজ লেগে গেছে, চারদিকে শুধু গরু কেনার ধুম। আজকের ভিডিওটাই হয়তোবা আমার বাসা থেকে শেষ ভিডিও। এর পরবর্তীতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, যদি কোনো ভিডিও শেয়ার করি, সেগুলো হবে আমার গ্রামের বাড়িতে। একটু আগে শ্বশুর আব্বা ফোন দিয়ে বলছেন আমার নামে আর সাফানের বাবার নামে, এই দুইজনের নামে তিনি মানহানির মামলা করবেন। কি একটা ভয়ঙ্কর কথা! আমি তো ফোন রিসিভ করে একেবারে ভয় পেয়ে গেছি। আমি বারবার জিজ্ঞেস করছি যে আব্বা কি হয়েছে। তো আব্বা বলছিলেন তোমরা দুইজন মিলে আমার দাদুমণির মানহানির চেষ্টা করেছো, গুরুতর অপরাধ করেছো তোমরা। তো আমি আসলে তখন পর্যন্ত বুঝতে পারিনি যে আব্বা কেন এগুলো বলছে। তো পরবর্তীতে আব্বা বলল যে গতকাল সাফানের বাবার যে দুইটা টি শার্ট হারিয়েছিল সেগুলো কিন্তু বাড়িতে ওয়ারড্রপে রয়ে গেছে। আমি আর সাফানের বাবা যেহেতু বলছিলাম যে মেয়ে হয়তো বা বারান্দা দিয়ে নতুন টি শার্টগুলো ফেলে দিয়েছে, তো সেই জন্যই কিন্তু আব্বা এই কথাগুলো বলেছে যে তার দাদুমণির বিনা কারণে আমরা মানহানির চেষ্টা করেছি। আসলে বাসার কোনো কিছু যদি হারিয়ে যায়, খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো আমার তো নিজেকে মাঝে মাঝে দেশের প্রধানমন্ত্রী মনে হয়। দেশের কোনো কিছু হলে যেমন প্রধানমন্ত্রীর দোষ, সেরকম বাসায় কোনো কিছু হলে সেটা কিন্তু আমার দোষ। এখন আবার টুকটাক মেয়ের ঘাড়ে চাপিয়ে দেয়া যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলছি আর কিন্তু আমি ডাইনিং টেবিলটা এই ফাঁকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে সবসময় যে কথাটা বলি আজও বলবো, প্লিজ ভিডিওটা যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা আজকে আমাকে প্রথম সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়া মাত্রই আমার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এটা ছিল মূলত শুক্রবারের ভিডিও। তো শুক্রবার তো এমনিতেই মোটামুটি বেশ অনেকটা ব্যস্ততার মধ্য দিয়ে যায়, কিন্তু আজকের শুক্রবারটা একটু অন্যরকম ছিল। আজকে কিন্তু তেমন কোনো ব্যস্ততা ছিল না। শুক্রবার দিন সব থেকে বেশি ব্যস্ততা কিন্তু শুরু হয় বাজার গোছানো নিয়ে। তো যেহেতু একেবারে ঈদ খুব কাছাকাছি, এখন কিন্তু ফ্রিজ খালি করার সময়, যেহেতু বাসা ছেড়ে চলে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আজকে কোনো বাজার ছিল না। তো যেহেতু বাজার গোছাতে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু বেশ রিল্যাক্সেই আজকের দিনটা গিয়েছে। তো এখানে হচ্ছে আমার আম্মা যান এই যে শু ক্যাবিনেটের কাছে তার সমস্ত খেলা, দিনের মধ্যে সে এটা ঠিক কতবার খোলে তার কিন্তু কোনো ইয়ত্তা পাত্তা নেই। আমার কেন যেন মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এই শু ক্যাবিনেটের উপর খুব বেশি মাত্রায় অত্যাচার চালায়। গত ভিডিওতে তো বলেছিলাম যে সাফানের জন্য টুকটাক কেনাকাটা করব, মানে ঈদ উপলক্ষে। তো সেই কেনাকাটাগুলো কিন্তু হয়ে গেছে, খুব অল্প কিছুই কিন্তু কেনাকাটা করেছি। আর যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জায়গা থেকে কমফোর্ট ফিল হবে এরকম ড্রেসগুলোই কিন্তু কিনেছি। যেহেতু ঈদ উপলক্ষে কেনাকাটা, তো ঈদের তো একটা বিশেষ ড্রেস থাকবে। তো যেহেতু অনেক গরম, তো সেই গরমের কথা মাথায় রেখে একেবারে হালকা পাতলার ভিতরে একটা সেমি পার্টি ফ্রক নিয়েছি। আর এই যে ড্রেসটা, এটা কিন্তু যার ড্রেস সে নিজে থেকেই পছন্দ করে কিনেছে। তো আমার মেয়ে হচ্ছে যে জামাটা ওর বেশি পছন্দ সেই জামাটাই পরবে। কিছু কিছু বাচ্চা দেখবেন যে জোর করে কোনো একটা ড্রেস পরানো যায় না, তো আমার মেয়েটা হচ্ছে সেই কিসিমের। ওর যেটা পছন্দ ও কিন্তু সেটাই পরবে। ওকে যদি জোর করে কোনো জামা কাপড় পরানো হয়, সেটার জন্য খুব বেশি কান্নাকাটি করবে। আবার যদি সেটা খুলে দেই,
সেইটার জন্য খুব বেশি বাহানা করবে, কান্নাকাটি করবে। তো জামাটা কিন্তু আমার কাছেও অনেক ভালো লেগেছিল, আর কাপড়টা ছিল শামু সিল্কের মধ্যে। তো এই যে পার্টি ফ্রক বা সেমি পার্টি ফ্রক, এগুলো কিন্তু শুধুমাত্র বাইরেই পরে যাওয়া যায়, বা একবার থেকে দুইবার পরা হয়, তার থেকে বেশি কিন্তু পরা হয় না, যেহেতু এই জামাগুলো খুব একটা কমফোর্ট দেয় না। তো সেই কমফোর্টের জায়গাটা ঠিক রাখতে আরও হচ্ছে কিছু সুতির জামা কিনেছি। তো এই যে জামাটা, এটা কিন্তু একেবারে পিওর কটন। এই জামাটা পরলে ও কিন্তু অনেক বেশি আরাম পাবে, আর কাপড়টা এত বেশি পাতলা যে এক সাইড থেকে আরেক সাইড দেখা যাচ্ছে। বাচ্চাদের জামা কাপড়ের দোকানে গেলে মনে হয় সব জামা কাপড় কিনে নিয়ে আসি। আসলে বাচ্চা বলতেই একটা ইনোসেন্ট ভাব থাকে, তাদের প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু একটা পবিত্রতা লক্ষ্য করা যায়। আমার কাছে বিষয়টা এমনই মনে হয়। তো এখানে হচ্ছে আরও একটা জামা নিয়েছি। তো এই জামাটার কাপড় কিন্তু সুতি না, এই জামাটার কাপড় ছিল লিলেনের। তো লিলেন যে কাপড়, এই কাপড়গুলো কিন্তু বেশ ঠান্ডা হয়, আরামদায়ক। বাচ্চাদের জন্য ড্রেস কিনতে গেলে মনে হয় সেই হামদাম ড্রেসগুলোই কিনে নিয়ে আসি, কিন্তু আরামের কথা তো আবার বিবেচনা করতে হবে। তো সেই দিক থেকে কিন্তু সুতির জামা অবশ্যই রাখতে হয়। তো এগুলোই ছিল আমার আম্মাজানের টুকটাক ঈদ শপিং। কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার আম্মাজানের জন্য দোয়া তো অবশ্যই করবেন। তো এখন চলে এসেছি কিচেনে। মনটা এত বেশি ফুরফুর করছে যে রান্না করে ফেলি। আজকে মেয়ে আর মেয়ের বাবার পছন্দের খাবার রান্না করছি। মেয়ের বাবা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তার হচ্ছে মাংস পছন্দ। সাফান আবার কম বেশি মাছ খেতে পছন্দ করে, কিন্তু ইদানিং যেটা লক্ষ্য করতে পারছি, তার মাছের থেকে মাংসটা বেশি ফেভারিট হয়ে উঠছে। তো সকালবেলা যেহেতু খাবার নিয়ে খুব বেশি ঝামেলা করে, তো দুপুরবেলা যেন সেই ঝামেলাটা না থাকে, বা রাতের বেলা যেন সেই ঝামেলাটা খুব বেশি না পোহাতে হয়, সেই জন্য মাংস রান্না করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি সব রকম মশলা দিয়ে চিকেনগুলো সুন্দর করে মেখে নিয়েছি। মুরগির মাংস, গরুর মাংস, যে মাংসই হোক সবসময়ই হাতে মেখে রান্না করার চেষ্টা করি। আমার কাছে কেন যেন মনে হয় হাতে মেখে মাংস রান্না করলে সেইটার টেস্টটা একটু বেশি হয়। আসলে আমার কাছে এটা মনে হয়, কার কাছে কেমন মনে হয় সেটা কিন্তু বলতে পারবো না। আজকে রান্না করছি আর মনে মনে ভাবছি কালকের পর থেকে মোটামুটি রান্না থেকে ছুটি পাবো। আমার গত ভিডিওতে আকলিমাস ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তুমি অবশ্যই জানাবে তুমি কোন ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিট করো। তো আপু, আসলে আমি কোন ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিট করি এটা সম্পর্কে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও চ্যানেলে দেয়া আছে, তুমি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। কিন্তু তারপরেও আছে অনেক আপুরা নতুন, তারা বিভিন্ন সময় কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আপু কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো, অবশ্যই জানাবে। তাদের জন্য বলে দিচ্ছি, আমি হচ্ছে ভিডিও গুরু একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা দিয়েই বর্তমানে ভিডিও এডিট করছি। আর এর আগে আমি কিন্তু দুইটা অ্যাপস দিয়ে একসঙ্গে ভিডিও এডিট করতাম, একটা হচ্ছে ভিডিও গুরু আর একটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর। তো এখন যেহেতু হাতে একেবারেই সময় পাই না, তো সেই জন্য কিন্তু পাওয়ার ডিরেক্টরে এখন আর খুব একটা কাজ করা হয় না। দেখাচ্ছে যে ভিডিও আপলোডের 5 থেকে 10 মিনিট আগে ভিডিও কমপ্লিট করে তারপর আমি ভিডিও আপলোড করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে আমার আর এখন এডিটিংয়ে খুব একটা সময় দেওয়া হচ্ছে না। যদিও একটা ভিডিও সুন্দর করতে হলে প্রপার এডিট কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। আসলে ভিডিওতে তো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থাকে, অনেক খুঁতকুন থাকে। তো সেই খুঁতকুনগুলো খুব সুন্দর মতো ঢাকার জন্য একটা ভালো মানের এডিটরে কিন্তু সবসময় ইউজ করা উচিত। আমার কাছে মনে হয় ভিডিওতে যে কমতিগুলো থাকে সেগুলো শুধুমাত্র প্রপার এডিটিংয়ের মাধ্যমেই মেকআপ করা সম্ভব। তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফোনটা তো একেবারে নষ্ট হয়ে গেছে। তো এতদিন তো মিটিং মিছিল অনেক করেছি যে আমার একটা ফোন লাগবে। আসলে সত্যি কথা বলতে আমি যে ফোনটা ইউজ করতাম বা যে ফোনটা দিয়ে ভিডিও করতাম, আমি সাফানের বাবাকে বলেছিলাম কোনো কারণে আমার এই ফোনটা যদি নষ্ট হয়ে যায় তখন তুমি আমাকে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই ফোনটা কিনে দিবে, যেহেতু এই সেম ফোনটা সে চালাচ্ছে।
তো আসলে ফোনটা এমন সময় মতো নষ্ট হয়েছে, সেই সময়টাতে কিন্তু আসলে এটা একটা বিগ অ্যামাউন্টের ফোন, সেটা আমি নিজেও বুঝতে পারছি। তো আবার ফোন ছাড়া চলছিলও না। তো তারপরে আমি কিন্তু তার কাছে এই সেকেন্ড অপশনটা রেখেছিলাম। যেহেতু সামনে কুরবানির ঈদ, তো চিন্তা করেছি বেচারাকে এই টাইমে আসলে খুব বেশি চাপাচাপি করা যাবে না, আবার ফোনটারও দরকার। তো যেহেতু ফোনটা আমার খুব শখের, তো সেই জন্য সাফানের বাবা কিন্তু ফোনটা আর আনবক্সিং করেনি। তো আমাকে বলছিল যে তোমার স্বপ্নের ফোন, তোমার অনেক দিনের ইচ্ছার ফোন, তুমি নিজেই আনবক্সিং করো। স্বপ্ন ছুঁয়ে দেখতে কার না ভালো লাগে, আমারও কিন্তু লাগছিল। অনেকের কাছে এটা হয়তো বা কিছুই না, কিন্তু আমার মতো মানুষের কাছে এটা কিন্তু অনেক বড় বিষয়। কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে স্বপ্ন হয়ে দাঁড়ায়। তো এই যে ফোনটা, এটা ছিল গ্যালাক্সি A55 5C। ফোনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ৭৫,০০০ টাকা। যেহেতু টুকটাক সবসময় ভিডিও মেক করতেই থাকি, অনেক সময় দেখাচ্ছে যে হাতে ফোন নিয়েও আমাদের ভিডিও করতে হয়। তো এমনিতে যে ফোনগুলো আছে সেগুলোতে ভিডিও করার সময় শেকিং যে বিষয়টা, সেইটা কিন্তু অনেক বেশি হয়। তো আমি চাচ্ছিলাম একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে, মানে শেকিং ফ্রি, ভিডিওতে শেকিং হবে না, এরকম একটা সেট কেনার জন্য। তো সেই জায়গা থেকে আমার জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন ছিল। আমার ফোনটা যখন নষ্ট হয়ে গেছে আর সাফানের বাবাকে যখন আমি বারবার বলছিলাম, তখন আমার মেয়ে কি বুঝে বাবাকে বলছে, মা তুমি বাবাকে একটা আইফোন কিনে দাও। তো আমার গত ভিডিওতে ফারিয়া আপু কিন্তু কমেন্ট করেছিলেন যে শিশু বেবি, ভাইয়াকে বলো তোমাকে একটা আইফোন কিনে দেওয়ার জন্য। আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু আমার সেই নষ্ট ফোন দিয়েই শ্যুট করা। তো যেহেতু এই নতুন ফোনটাতে অনেক অ্যাপস, এগুলো ইনস্টল দিতে হবে, যেগুলো আসলে সব সময় আমার দরকার হয়, সেগুলো সুন্দর করে এখানে ইনস্টল দিয়ে তারপর হয়তো বা এই ফোনটা ইউজ করতে পারবো। তো ফোন তো কিনেছি, ফোনটাকে তো সাজাতে হবে। তো সেই জন্য সাফানের বাবা হচ্ছে একটা কাভার নিয়ে এসেছে। আসলে একটা সময় কিন্তু দামি ফোনের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। তো তার পরবর্তীতে এই দামি ফোনের প্রতি কিন্তু আগ্রহ একেবারে হারিয়ে ফেলেছি। কিন্তু এখন যেহেতু এই ফোনের মাধ্যমে আমাকে অনেক কাজ করতে হয়, একটা কাজের জায়গা তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার একটা ভালো ডিভাইসের দরকার ছিল। ভালো তো আমরা সবাই চাই, কিন্তু ভালোর মধ্যেও তো ভালো আছে। তো সব দিকেই তো খেয়াল করতে হবে, স্বাদটা যেমন আছে সাধ্যটার দিকেও কিন্তু খেয়াল করতে হবে। তো সাফানের বাবা হচ্ছে ফোনটা আমার হাতে দিচ্ছিল আর বলছিল আজকে থেকে আর কোনো কমপ্লেন নেই, আজকে কিন্তু সব সমস্যার সমাধান করে দিলাম, তোমাকে খুশি দেখতে পারলে আমার মনটা অনেক ভালো লাগে। তো সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন, এভাবে যেন ছোট ছোট স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।